হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি বর্গ নির্ণয়ের শেষ ক্লাসটি করব। এই ক্লাসে আমি কিভাবে বর্গ নির্ণয় এক্সট্রা পাওয়ার থাকলেও করা যায় সেটা আমরা শেখাবো। এক্সট্রা পাওয়ার মানে কি? মনে করো কোনো সংখ্যা আমরা তো এতদিন করেছি শুধু, যেমন 3a প্লাস 4b, এখানে কোনো এক্সট্রা পাওয়ার ছিল না। সো আজকে আমরা দেখব এক্সট্রা যদি অতিরিক্ত কোনো পাওয়ার দিয়ে দেয় তাহলে আমরা কিভাবে বর্গ নির্ণয়টা করব। সো আমি 2 সংখ্যারটাও একটা দেখাবো, 3 সংখ্যারটাও আজকে একটা দেখাবো। হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে, সো তোমরা সবাই দেখো, আশা করি ভালো লাগবে। দেখো, প্রথম আগের ক্লাসগুলোতে তো কিভাবে বর্গ নির্ণয় করতে হয় আমি শিখিয়ে দিয়েছি। সো আজকে খালি আমি আগের ক্লাসের বিষয় নিয়ে আর আলোচনা করব না, আজকে নতুন বিষয় নিয়ে আলোচনা করব। যেমন একটা সংখ্যা দিল, যেমন বলল, এটাই মনে করি যে 3a ওপরে দিয়ে দিল স্কোয়ার প্লাস 4b কিউব, এটার বর্গ নির্ণয় করতে বললো, এর বর্গ নির্ণয় বের করতে বললো। সো আমরা এখন কিভাবে করব? হয়তো আগের ক্লাসগুলি যারা দেখোনি, প্লিজ আগের ক্লাসগুলি দেখে নিও, তাহলে হয়তো এই ক্লাসটা বুঝতে অনেক সুবিধা হবে। দেখো, যদি এক্সট্রা কোনো পাওয়ার দিয়ে দেয় তাহলে সেমভাবে আগের মতোই করব। এখানে যেহেতু 2 সংখ্যা, কয় সংখ্যার অঙ্ক এটা? 2 সংখ্যার অঙ্ক, মাঝখানে প্লাস আছে, তাই আমরা প্লাসের সূত্র ইউজ করব। প্লাসের সূত্র কি বন্ধুরা? a প্লাস বি তার হোল স্কোয়ার, এই সূত্র ইউজ করব। a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা জাস্ট আমরা অ্যাপ্লাই করব। এখন এই সূত্রের সাথে, ওই যে আগের ক্লাসগুলিতে বলেছি, এই সূত্রের সাথে আমরা এটাকে কম্বিনেশন করব, কম্পেয়ার করব। সো এতটুকুই কাজ। যেমন 3a, এ মানে কি? এখানে 3a স্কোয়ার পুরোটা। এখানে সবাই আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট বন্ধুরা একটা ভুল করে থাকে, এখানে শুধু 3a দিয়ে দেয়। আরে এই স্কোয়ারটা তো এখানে 3 এর সাথে আগে থেকেই আছে, বা এখানে যে কোনো সংখ্যাই থাকুক, স্কোয়ার 2 থাকুক, 3 থাকুক, 6 থাকুক, যেটাই থাকুক না কেন, এটা তো আগে থেকেই আছে। সো আমরা এই পুরাটা একসাথে এ ধরবো। যেমন 3a, প্রথম আমরা এইটুকু বানাবো, 3a স্কোয়ার প্লাস বি মানে 4b কিউব, তার উপরে হোল স্কোয়ার, তাই এতটুকু বানিয়ে ফেললাম, সমান সমান। এখন আমরা এতটুকু বানাবো a স্কোয়ার। এই যে এখানে এসেই আমাদের ম্যাক্সিমাম বন্ধুরা ভুল করে, কি করে? 3a এতটুকু লেখা থেকে দেয়। আরে 3a স্কোয়ারটা তো আগে থেকেই আছে, সো আমাদের এক্সট্রা আরেকটা সূত্রের স্কোয়ার আছে, সো ব্রেকেট দিব, ব্রেকেট দিয়ে উপরে এক্সট্রা স্কোয়ারটা দিয়ে দিব, a স্কোয়ার প্লাস 2a মানে হলো 3a স্কোয়ার, b মানে কত? 4b কিউব প্লাস বি স্কোয়ার মানে 4b কিউব, তার উপরে স্কোয়ার। বুঝতে পারলাম? এখন আমরা এটা খালি জাস্ট ভাঙিয়ে দিব, শেষ আমাদের অঙ্ক। এখন এটা কিভাবে ভাঙাতে হয় আগে তো শিখে আইছিলাম, যে কোনো সংখ্যার উপরে যদি স্কোয়ার থাকে, কোনো সংখ্যা পাওয়ারের উপরে স্কোয়ার থাকলে একটা বিষয়, সংখ্যার উপরে স্কোয়ার থাকলে একটা বিষয়। সংখ্যা কোনগুলি? 3 আর a, এই দুইটা হলো সংখ্যা। এগুলির উপর যখন স্কোয়ার থাকবে, যেমন 3 এর উপর স্কোয়ার মানে কি? 3.3, আবার এর উপর স্কোয়ার মানে কি? a.a। কিন্তু কোনো পাওয়ারের উপরে যদি স্কোয়ার থাকে, পাওয়ারের উপরে যদি স্কোয়ার থাকে, তাহলে স্কোয়ার আর পাওয়ার গুণ হয়। স্কোয়ার মানে পাওয়ার, আর স্কোয়ার কি করব? জাস্ট গুণ করে দিব। এখানে পাওয়ার কত আছে? 3 পাওয়ার, এটা হলো পাওয়ার, আর এটা হলো সূত্রের পাওয়ার বা স্কোয়ার। এই দুইটাকে আমরা জাস্ট গুণ করে দিব। বাট এখানে এগুলি গুণ করা যাবে না, এগুলি তো সংখ্যা। পাওয়ার আর স্কোয়ারটা আমরা গুণ করব। বুঝে গেল? কিভাবে গুণ করব? এগুলি তো স্কোয়ার দ্বারা বোঝায় যে দুইটা 3 আছে গুণাকারে, বাট এটা সিম্পলি গুণ করব। যেমন 2 গুণে 4,
3 দুগুণে 6 এরকম। তাহলে এখানে কত হবে 339 এ স্কোয়ার আর এখানে স্কোয়ার আর এখানে 2 অতিরিক্ত, 2 দুগুণে 4 প্লাস এখানে যে আগেও বলেছি এখানে আমরা ফার্স্টে কি করব, ফার্স্টে আমরা এখানে সংখ্যাগুলো গুণ করব 2 3 4 2 দুগুণে 3 দুগুণে 6 4 6 24 24 জাস্ট আমরা আলাদাভাবে এগুলো লিখে দেব। এখানে কিন্তু আর গুণ করা যাবে না, দুইটা তো আলাদা সংখ্যা, এ আর বি আলাদা সংখ্যা, তাই আলাদা সংখ্যা স্কোয়ার, এটা হলো আলাদা স্কোয়ার, এর উপর পাওয়ার, এটা বি এর পাওয়ার, তো এর পাওয়ারের সাথে বি এর পাওয়ার আমরা গুণ করব না, তাহলে আমরা জাস্ট সিম্পলিভাবে লিখে দেবো, কারণ দুইটা তো আলাদা সংখ্যা, ঠিক না? তাহলে আমরা খালি সিম্পলি লিখে দিব যে স্কোয়ার বি কিউব প্লাস এখানে 4 4 16 বি এর উপরে 3 দুগুণে 6। কঠিন? আই হোপ তোমরা বুঝতে পেরেছ, একেবারে ইজি। আর 3 সংখ্যা থাকলে সেম, যদি 3টা সংখ্যা থাকে সেম, যদি এরকম থাকলো যে 4 এর জায়গায় এখানে এক্সও থাকতে পারে, এ কিউব প্লাস 5 বি স্কোয়ার প্লাস 6 সি 4, এটার আমাদের বর্গ নির্ণয় করতে বললো। যদি বর্গ নির্ণয় করতে বলে প্রশ্নটা এভাবে লিখবো খালি এখানে এর বর্গ, প্রশ্নটা তুলে খালি জাস্ট লিখে দিব এর বর্গ। বর্গ লিখে কি করব, আমাদের সূত্রটা অ্যাপ্লাই করব। সূত্রটা মনে আছে সবার? সূত্রটা সবার মনে আছে? এ স্কোয়ার 3 সংখ্যার সূত্র কি? 3 সংখ্যার সূত্রটা হলো এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। বর্গ মানেই হলো স্কোয়ার, বর্গ মানে কি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab মানে 2 এর সাথে এ আর বি গুণাকারে প্লাস 2bc প্লাস 2ca। বুঝে গেল? এই সূত্রটা আমি জাস্ট লিখে দিলাম, যারা আগের ক্লাসগুলি করনি ওদের যাতে বুঝতে সুবিধা হয়। যেমন 4a কিউব, এখানে আমরা এ কাকে ধরবো, 4a কিউব পুরোটা হলো এ, তাহলে আমরা এটা লিখি, তাহলে 4a কিউব প্লাস বি মানে হলো 5b স্কোয়ার, 5b স্কোয়ার প্লাস সি মানে কত 6c টু দি পাওয়ার 4, এর উপরে আছে 36 স্কোয়ার। হয়ে গেল। এখন আমরা এতটুকু বানাবো আগের মতোই, এ স্কোয়ার এ মানে হলো 4a কিউব তার উপরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি মানে হলো 5b স্কোয়ার তার উপর হোল স্কোয়ার, সি মানে কত 6c 4 তার উপরে স্কোয়ার, এতটুকু বানালাম প্লাস 2ab, 2 এখানে ভুল করা যাবে না, 2a মানে কত 4a কিউব, বি মানে কত 5b স্কোয়ার। হয়ে গেল প্লাস এতটুকু বানিয়ে ফেললাম। এখন এতটুকু বানাবো, 2b মানে কত 5b স্কোয়ার, সি মানে কত 6c টু দি পাওয়ার 4 প্লাস 2ca, সি এর মান কত 2ca, সি এর মান কত, সি মানে হলো 6c4 2.6c4 ইন্টু এ মানে হলো 4a কিউব। এখন জাস্ট আমরা এগুলি অ্যাপ্লাই সিম্পলিভাবে ভেঙে দিই আগের মতো, 4 4 16 এর উপর 3 দুগুণে 6, পাওয়ার পাওয়ার গুণ, পাওয়ার পাওয়ার সিম্পল গুণ পারলাম, প্লাস 5 এখানে 25 বি এর উপরে 2 দুগুণে 4 প্লাস 36 6 6 36 6 36, সি এর উপরে 4 দুগুণে 8 প্লাস এই যে সংখ্যাটি আগে গুণ করব, এখানেই ভুল করা যাবে না, উপরেরটি কিন্তু গুণ করা যাবে না,
উপরেরটি তো পাওয়ার, উপরেরগুলি গুণ করা যাবে না, জাস্ট আমরা সংখ্যাগুলি গুণ করব। 2, 2 এর সাথে 4 গুণ দিলে 8, 8 এর সাথে 5 গুণ দিলে 40, 40 এর উপর 3, বি এর উপর স্কোয়ার। এখানে আবার এ বি লেখা 6 লেখা যাবে না, এ বি লিখে 6 লেখা যাবে না, প্লাস বিসি 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 6 10 60, 60 বি টু দি পাওয়ার বি এর বি স্কোয়ার সি 4, সি টু দি পাওয়ার 4 প্লাস এই যে এখন আমরা 2 সি এ গুণ দিই, 2 এর সাথে যদি আমরা সি 6 গুণ দিই 12 হয়, 6 দুগুণে 12, 4 12 48, 48 সি 4 এ কিউব। শেষ। সো কঠিন লাগলো? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। জাস্ট এভাবে আমরা যদি অঙ্কগুলি করে ফেলি, সিম্পলিভাবে আমরা করে ফেলবো। সো আজকে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। সো সবাই ভালো থেকো, বাই।